আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন? কেন হচ্ছে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি? রাশিয়া। রাশিয়া একটা মহাদেশের সমান। রাশিয়া পৃথিবীর জমির 1/8 রাশিয়ার নিজের একা। পৃথিবীর জমির 1/8। আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন? 110 গুণ বড়। রাশিয়া, সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে? আমেরিকা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় তখন আমেরিকার সবাই আনন্দ করছিল, পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি? পতন করেছি। তখন তাদের মধ্যে একজন দার্শনিক ছিলেন হান্টিংটন। তার একটা বই আমি পড়েছি, ক্লাশ অফ সিভিলাইজেশন। আপনারা দেখবেন বইটা, ক্লাশ অফ সিভিলাইজেশন। সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে। তখন তারে বলে যে আমরা সবাই আনন্দ করছি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? সে বলছে আমাদের পতন অবশ্যই হবে। কি বলে আমাদের পতন হবে? পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি, আমাদের পতন কে করবে? বলছে আমাদের পতন হবে, আমাদের পতন করবে কারা জানো? মুসলিম যুবকরা। এটা বলার পরও তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল, মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে। তখন তারা দুটি থিওরি ফলো করে। কয়টা থিওরি? একটা হচ্ছে কাঁটা দিয়ে কাটা ফোয়া, আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া। দুইটা জিনিস থিওরি অবলম্বন করে। প্রথম থিওরি, তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পর্নোগ্রাফি যে সাইটগুলো আছে, ফোন সাইটগুলো আছে, সবচেয়ে বেশি ব্রাউজে যে 10টি দেশ আছে তার মধ্যে 8টি দেশ হচ্ছে মুসলিম দেশ। তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান। আমি আর বললাম না কোন কোন দেশ। এ পর্নকে, ইন্টারনেটকে তারা অ্যাভেলেবল করে দিয়েছে পুরো পৃথিবীতে। তারা ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে, যে যুবক নারীকে দেখবে, সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না। এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল, তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে। দ্বিতীয় যেটি, কাঁটা দিয়ে কাটা ফোয়া, মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা। ইরাক সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র তখন মিডল ইস্টের। ইরাককে বলে ইরানকে হামলা করো, তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব। 8 বছর হয়েছে সেই যুদ্ধটা। ইরাক ইরানের উপর হামলা করেছে। এরপরে যখন যুদ্ধ শেষ, আমেরিকা বলে তোমার তো অনেক অস্ত্র দিয়েছে, এবার অস্ত্রগুলো ফেরত দাও। এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে? ইরাকের উপরে। ইরাককে শেষ করে দিল। আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনৈতিক অবস্থা, যা অবস্থা, খারাপ অবস্থা, তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করবো। অলরেডি 30টা কি অ্যাম্বুলেন্স দিয়েছে, দেখছেন কিনা আপনারা? তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব, তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর। কেন? পাকিস্তান তোদেরকে ধমক মারে, বসে থাকুস কেন? উল্টা ধমক মার। আর আমেরিকা বলে পাকিস্তানের, এই বেটা ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে। এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না, ধমক কিন্তু ভারত দিচ্ছে। তোদের কাজ কি হবে? তোদের কাজ কি হবে? আফগানিস্তানকে ধ্বংস করে দেবে। বেটা আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা। আফগানিস্তান একটা সৈনিক মারা মানে ভারতীয় একটি সৈনিককে মারা। মার, সাপোর্ট আমি দিব। তার মানে কি? কাঁটা দিয়ে কাটা ফোয়া। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন।